বাগনানের বাওয়ালপুরের ওলানপাড়া গ্রাম, আর সেই গ্রামে বৃহস্পতিবার মায়ের সঙ্গে যাওয়ার সময় প্রাচীর থেকে পড়ে আলাদা হয়ে যায় একটি ছোট্ট বাগরোল ছানা। আর পড়ে যাওয়ার কারণে পিছনের পায়ে আঘাত লাগে ওই ছোট্ট বাগরোল ছানাটির। এদিকে এই অবস্থায় ওই ছোট্ট বাগরোলটিকে কুকুরের তাড়া খেয়ে চলে আসে স্থানীয় লোকালয়ে। আর তা দেখে সেই ছোট্ট বাগরোল ছানাটিকে পথকুকুরের কাছে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে যান স্থানীয় যুবক শেখ শফিকুল। পরে সে খবর দেয় ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেকে। পরে বাপনের মারফত খবর পায় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস এবং ইমন ধারা। আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিবেশ কর্মীরা দেখে বাগরোলটি আসলে খুবই ছোট, রয়েছে পিছনের পায়ে আঘাত, তবে তা গুরুতর নয়। এদিকে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পঞ্চায়েত সদস্য বিক্রম দে। পরে পরিবেশ কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে যায় ঘটনাস্থলে, যেখান থেকে উদ্ধার করা হয়েছিল ওই ছোট্ট বাগরোলটিকে। আর সেখানে গিয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে মা বাগরোলের। পাশাপাশি একটি খাঁচায় করে রেখে দেওয়া হয় ওই ছোট্ট বাগরোল ছানাটিকে, যাতে মা বাগরোল আসে ওই স্থানে। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলে ওই স্থানে মা বাগরোল না এলে পরিবেশ কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় বাগরোল ছানাটিকে। বাগরোল শাবকটি দুধ খাওয়ায় পরিবেশ কর্মীরা। পরে পরিবেশ কর্মী সুমন্ত দাস ও ইমন ধারা ওই এলাকার সাধারণ মানুষকে সচেতন করে রাজ্য প্রাণী বাগরোল নিয়ে। তবে পরে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে ঘরচুমুক মিনি জুতে নিয়ে যায় ওই বাগরোল শাবকটিকে। আর এই বাগরোল উদ্ধার প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই ওলানপাড়ার কাছে অবস্থিত কালিকাপুর গ্রাম, যে গ্রামে গত বছর 3 আগে 3টি বাগরোলকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। পরে লাগাতার এলাকায় বাগরোল নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছে পরিবেশ কর্মীরা। আর তারই ফলস্বরূপ ওলানপাড়া গ্রামের বাসিন্দারা বাগরোল শাবকটিকে রক্ষা করতে পেরেছে। পাশাপাশি তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া 2টি বাগরোল শাবককে প্রায় 6 ঘন্টার চেষ্টায় পুনরায় তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে পরিবেশ কর্মীরা। কিন্তু এক্ষেত্রে সারা রাত চেষ্টা করা গেলেও আসেনি মা বাগরোল, হয়তো সরে গেছে অন্যত্র। আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে। আজকে বিকেল 5:30 নাগাদ শেখ শফিকুল দা দেখতে পায় যে একটি বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে। তো উনি একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেদার সাথে, এবং বাপন কোলেদা যোগাযোগ করে চিত্রক প্রামাণিকের সাথে। চিত্রক প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি। এসে দেখছি যে একটি বিশিষ্ট রাজ্য প্রাণী, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাগরোল। এবং ও যেহেতু একদম ছোট্ট, এখন ও তো মায়ের দুধ খাচ্ছে, ও যেহেতু এখন একদমই ছোট্ট, ওকে তো আমাদের উচিত যে ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া। এবং বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি, এবং গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি। যেহেতু বাগরোল একটা উপকারী কি, যে বাগরোল আমাদের গ্রামে থাকার কারণ বাগরোল থাকলে যে বিষাক্ত যে সাপ, কেউটে, চন্দ্রবড়া, এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল। তো বাগরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। বাগরোল বা মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, এবং এই প্রাণীটি ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে সর্বোচ্চ সংরক্ষণের আওতায় আছে এই প্রাণীটি। তাই বাগরোলের কিন্তু গুরুত্ব অপরিসীম, কারণ বাগরোল মূলত জলাভূমি কেন্দ্রিক যে জলা জঙ্গলগুলো সেখানে থাকে। তাই বাগরোল বাঁচলে জলাভূমি বাঁচবে, এবং তার সাথে এই বাগরোল বহু বিষধর সাপ খেয়ে এলাকায় বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। তাই বাগরোলকে আমাদের বাঁচাতেই হবে, এবং আমাদের এই বাঙালপুরে যে বাগরোল শাবকটি আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন কল্যাণ ধারা উদ্ধার করেছে, সেটিকে তারা তার মায়ের কাছে ফেরত পাঠাতে চেয়েছিল, কিন্তু মা নেয়নি। তাই তারা সেটা বন বিভাগের হেফাজতে তুলে দেয়। এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বাগরোল যে গ্রামে ঘটনাটি হয়েছে তার পাশের গ্রামেই 3 বছর আগে 3টে বাগরোলকে গ্রামের লোকেরা মেরে দেয়। এবং আমরা এতটাই সচেতনতা শিবির তৈরি করে আমরা যে সচেতনতা এনেছি মানুষের মধ্যে, যে তারা যে এভাবে বাগরোলকে রক্ষা করছে বা পিটিএ মারা যে বন্ধ হয়ে গেছে, এটা তারই উদাহরণ। এবং আমি ধন্যবাদ জানাই ওই ওলানপাড়া গ্রামের সবাইকে এবং সুমন্ত ও ইমন কল্যাণ ধারাকে।